মাত্র 10,000 রুপির বিনিময়ে কাঁটাতরের বেড়া পেরানো, এ যেন সহজ পথেই ভাগ্য বদলের স্বপ্ন। সেই লোভে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের 25 যুবক। নামমাত্র খরচে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সীমান্ত অতিক্রম করলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বপ্নের বদলে তাদের জন্য অপেক্ষা করছিল কঠিন এক অজানা অধ্যায়। গত 29 মে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 28 জন যুবককে দেশে ফেরত আনে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে 25 জনই বগুড়ার বাসিন্দা, আর বাকি 3 জন মুন্সিগঞ্জ, নওগাঁ ও নাটোরের সিংড়া এলাকার। জানা যায় 2025 সালের 11 জানুয়ারি অবৈধ অভিবাসী হিসাবে ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাই শহরের একটি পোশাক কারখানা থেকে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। ফিরে আসা যুবকদের দাবি, তারা বিভিন্ন সময়ে বেনাপোল, ময়মনসিংহ ও হিলি সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং মাসে 20 থেকে 22,000 ভারতীয় রুপি বেতন পেতেন। গ্রেপ্তারের পর তাদের তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় অভিবাসী কেন্দ্রে। গ্রেপ্তারের পর সেখানকার আদালত যুবকদের 2 বছরের শাস্তি দিলেও বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের উদ্যোগে তাদের 17 মাসের মাথায় দেশে ফিরিয়ে আনা হয়। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে এখনো 300 থেকে 400 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু গ্রেপ্তার অবস্থায় আছেন। রাতে কিছু ভাত রেখে দিত, পানি দিয়ে রেখে দিত, সকালে খাইতো, এরকম করে দিনটা কাটছে আর কি। রিমান্ডে ছিলাম আপনার 6 মাস, তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় 2 বছর। এমপিকে ধরে আমরা এম্বাসির মাধ্যমে তাদেরকে দ্রুত গতিতে দেশে ফিরে আনছি। আমরা বুঝতে পারি যে এরকম একটা দুর্ঘটনাও হয়ে যাবে। বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে জেলা প্রশাসক দিলেন আরও সতর্ক হওয়ার বার্তা। যার মাধ্যমে যাচ্ছে অথবা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে কেউ, সেই এজেন্সি অথবা সেই ব্যক্তি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে তার সাথে কার্যক্রমে আসা উচিত। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকারের কূটনৈতিক সফলতার মাধ্যমে গ্রেপ্তার যুবকদের ফিরিয়ে আনা হয়েছে। মানুষগুলো যখন তারা জেল থেকে বের হয়েছে, তারপর সেখানে তারা 3 মাস ওইখানে একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল। আশ্রয়ণ কেন্দ্রে থাকার পর তারা যে কোনোভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে তার পরিবার পরিজন তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি। ফেরত আসাদের মধ্যে বগুড়ার কাহালু উপজেলার 1 জন ছিলেন। বাকি 24 জন নন্দীগ্রামের কুহলি, কাথম, ভাটগ্রাম, টেকরি সহ আশপাশের এলাকার বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।